আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে যেখান থেকে দেখছেন লাইভটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে প্রায় আধা ঘন্টা যাবত হচ্ছে এই যে মানুষগুলো যাচ্ছে, এখন প্রায় শেষের দিকে আধা ঘন্টা যাবত হচ্ছে মানুষগুলো যাচ্ছে মোল্লা কলেজের দিকে অগ্রসর হয়ে। এরা হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ এবং ঢাকা কলেজ এবং হচ্ছে আপনার ঢাকা ভার্সিটি, বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট বা বিভিন্ন কলেজের স্টুডেন্ট আসলে এসেছে এবং তারা হচ্ছে ইয়াতে হামলা করে মোল্লা কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে হামলা করার জন্য এসেছে। এর মূল কারণ হচ্ছে গতকালকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে হামলা করতে গিয়েছিল, বা হামলা বলতে ওইখানে ভাঙচুর করতে গিয়েছিল। কিন্তু তার মেইন কারণটা কি ছিল? তার মেইন কারণটা ছিল যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী, তিনি হচ্ছেন ন্যাশনাল হাসপাতালে ভর্তি ছিল। তারপরে ডেঙ্গু আক্রান্তে ভর্তি হয়। এরপরে তিনি যখন চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তারপরে জানা যায় যে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে এবং ওই ন্যাশনাল হাসপাতাল থেকে 10,000 টাকা তাদের ফ্যামিলিকে দেওয়া হয় এবং বলা হয় যে যেন মানে এই মৃত্যুটা হয়েছে যাদের জন্য 10,000 টাকা দিয়ে দিয়েছে। তখন এই ডিএমআরসি মানে মোল্লা কলেজের শিক্ষার্থীরা বলে যে একজন মানুষের মূল্য কি 10,000 টাকা নাকি? তো তারপরে এইটা বলার পরে তারা নর্মাল আন্দোলন নিয়ে যখন ন্যাশনাল হাসপাতালের ওইদিকে অগ্রসর হয়, এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ঘটনা। যখন তারা যায় তারপরেই দেখা যায় যে ওইখান থেকে পুলিশ এবং বিভিন্ন নেতাকর্মীরা বা পুলিশ এবং এছাড়া অনেকে ছিল, তারা হচ্ছে গুলি করে এবং টিয়ার শেল নিক্ষেপ করে, যার জন্য আরো অনেকেই আহত হয়। এরপরে হচ্ছে রবিবারে সুপার সানডে নাম দিয়ে মোল্লা কলেজের স্টুডেন্টরা সোহরাওয়ার্দী কলেজ এবং বিভিন্ন কলেজে আসলে গিয়ে ভাঙচুর করে, মানে এই কারণে যে কেন আসলে গুলি করলো। তো এখন আজকে কি হয়েছে? আজকের মেইন ঘটনা হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ সহ 7 কলেজ এবং ঢাকা ভার্সিটি চলে এসেছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের উপরে হামলা করতে। তো আমি আসলে মানে এখন এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে আমরার মধ্যে যারাই আছে, যারা এর সঙ্গে জড়িত নাই বা যারা এর সঙ্গে ঝামেলায় নাই, তারাও আসলে ঘর থেকে বের হতে পারছে না। তো এইটা আসলে কতটুকু, যেমন গত বৃহস্পতিবারে তারা যে ভাঙচুর করলো, বা আজকে তারা গতকালকে রবিবারে তারা গিয়ে ভাঙচুর করলো, আজকে তারা এসে ভাঙচুর করছে, এটা কতটুকু আইনের মধ্যে পড়ে এটা আমার জানা নেই। কিন্তু আমাদের উচিত, আমাদের যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি যে এখন যে পরিস্থিতি রয়েছে বা আগে যে পরিস্থিতি ছিল, এই সময় তো ঠিক করতে পারলে এই সমস্যাটা হয় না। কারণ এর জন্য তো সাধারণ মানুষের অনেক ঝামেলা হচ্ছে বা সাধারণ মানুষ অনেক ঝামেলার সম্মুখীন হয়ে যাচ্ছে। তো অলমোস্ট তারা ডিএমআরসি মনে হয় চলে গিয়েছে। এখন হচ্ছে মেইনলি ভাঙচুর করা হবে ডিএমআরসি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আপনারা বিভিন্ন লাইভ আসলে দেখলে বুঝতে পারবেন। তো আসলে আমি যাওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ যদি দেখাতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এছাড়াও আপনারা তো ফেসবুকের মাধ্যমে এখন এই লাইভটি যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এইটা খুব তাড়াতাড়ি যেন যদি মানে সিস্টেমের মধ্যে না হয় বা এটা যদি খুব তাড়াতাড়ি ঠিক না করা হয়, তাহলে এটা আরো অনেক বড় পর্যায়ে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এইটা ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে বিষয়টি ছিল, এই বিষয়টি কিন্তু অনেক গভীর এবং অনেক ভয়ানক একটি বিষয়, যে বিষয়টি আসলে যার কারণে আসলে এই ভাঙচুর হচ্ছে বা যার কারণে কালকেও ভাঙচুর হয়েছে সোহরাওয়ার্দী কলেজ, আজকে ভাঙচুর হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এইগুলো আসলে ভাঙচুর করে পরিণাম কি? ভাঙচুর করলে তো খালি ভাঙচুর হতেই থাকবে। আজকে এরা ভাঙচুর করে যাবে, কালকে আরেকজন এসে আবার ভাঙচুর করবে। তো এরকম করলে তো খালি ভাঙচুর বাড়বে। তো সেই ক্ষেত্রে ভাঙচুর না করে আমরা সলিউশনে আসা দরকার বা একটা সলিউশন করে ফেলা দরকার। যেহেতু এখন আমাদের মেইন কারণ হচ্ছে যে স্বৈরাচার যেহেতু চলে গিয়েছে, এখন এরকম করলে তো তারা আবার আসার চেষ্টা করবে, তাই না? তো সেই ক্ষেত্রেও আমাদের সেদিক দিয়ে বিবেচনা করলেও এইগুলা সলিউশন করা আবশ্যক। বিদায় নিচ্ছি আজকের মতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আপনাদের সঙ্গে লাইভে আসলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।